এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ছট পুজো। ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যারা ছট পুজো কি জানো না তাদেরকে জানিয়ে দিই, আজকে হচ্ছে বিহারিদের ছট পুজো। তো ছট পুজো মানে গঙ্গা পুজো আর হচ্ছে সূর্যনারায়ণ দেবের পুজো। তো আমার বান্ধবীর মা বলেছিল 3 দিন 3 রাত ওরা না খেয়ে থাকে। তো গঙ্গায় পুজো দেয় এই সময়, মানে গঙ্গাটা অনেক ভিড় হয়, রাস্তাটাও অনেক ভিড় হয়। তো আমি যখন চন্দ্রহাটির দিকেতে পড়তাম তখন আমার একটা বান্ধবী ছিল, তো ফুলঝুরি, সে তাদের ছট পুজোর সময় আমার জন্য ঠেকুয়া নিয়ে এসেছিলো। দুর্ভাগ্যবশত তখন আমার হাতে ফোন ছিল না। তো আমি যখন 11-12 করে যখন বাড়ি আসি তখন আমি ফোন নিই কলেজে, তার আগে আমি ফোন নিইনি। তো তাদের বিয়ে হয়ে যায়, তো তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তারপরে আমি আমার মা বাড়ি মাসি বাড়ি পাড়ায় একটা বান্ধবী আছে, ওর নাম অনিতা ছিল। তো ওদের বাড়িতেও ছট পুজো হয়, যেহেতু বিহারি। তো সত্যি কথা বলতে আমার ছট পুজোর মানে যে প্রসাদটা হয়, গঙ্গা পুজো আর হচ্ছে সূর্যনারায়ণ দেবের পুজোর যে প্রসাদটা হয় না, আমার পার্সোনালি ওই প্রসাদটা খুব ভালো লাগে খেতে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো বিহারি নেই, তো সেই জন্য আমরা ঠাকুরের প্রসাদটা পাচ্ছি না অবশ্য। তার জন্য আমি মাকে বললাম চলো প্রসাদ পাই আর না পাই আমরা বানাবো। তো আমি ভাবলাম যখন বানাবো তখন একটু রিলসও করে দিই, সেই জন্য আমি সেজে গুজে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে আমরা কীভাবে ঠেকুয়া বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। জানি পুরো প্রপার আসবে না, বাট যতটা পারি সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যেহেতু আমার খেতে খুব ভালো লাগে, ভালোবাসি, তো তার জন্য করা। চলো এখন আমরা ঠেকুয়া বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। আর চলো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি এখানে আটা অ্যাড করে দিয়েছি, তোমরা যে যার পরিমাণ মতো অ্যাড করে দিয়ে। চলো আমি অ্যাড করে দিই, দেন তোমার সাথে কথা বলছি। ময়দা দেন আমি এখানে সুজি অ্যাড করে দিলাম। তো এটা আমি সুজিটা একটু বেশি করেই অ্যাড করে দিয়েছি, তোমরা যে যার পরিমাণ মতো অ্যাড করে নিও। দেন আমি অ্যাড করে দিলাম মৌরি। আমি এখানে একটু বেশি করে মৌরি অ্যাডটা করে দিয়েছি, দুইবার করে মৌরি অ্যাড করেছি। চলো আমি মৌরিটা অ্যাড করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে অল্প করে চিনি অ্যাড করেছি, যেহেতু একটু বেশি করেই অ্যাড করলে ভালো হতো, যেহেতু আমরা সুগার ফ্রি খাচ্ছি, ওই জন্য অল্প করেই চিনি অ্যাড করে দিয়েছি। দেন আমি অ্যাড করেছি একটু বেশি করে ঘি অ্যাড করে দিয়েছি। আমি তোমাদেরকে এখানেই জানিয়ে দিই, আমি এখানে অফ ক্যামেরায় এলাচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি, সেই জন্য আমি মুখেই বলে দিলাম। দেন ভালো করে মানে কি বলবো, ঘি দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেন আমি হালকা হালকা ওয়াটার দিয়ে মেখে নেব। চলো আমি মেখে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেখো আর মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু বেশি হার্ড করতে হবে যাতে ওই শেপ দেওয়া যায় গোল গোল করে। চলো আমি গোল গোল করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু ঠেকুয়ার শেপ দেওয়ার একটা কাঠের ইয়ে থাকে, তো সেটা আমার কাছে ছিল না, ওই জন্য আমি এখানে টুথপিক দিয়ে শেপ করে নিচ্ছিলাম। দেখো আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি টুথপিক দিয়ে শেপ করেছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও শেপ করে নিতে পারো। তো চলো আমি সব কটা বানিয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। এখানেও আমি একটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু তোমাদেরকে দেখাতে পাইনি, তো ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি জানিও না। তো মানে অন করে রেখেছিলাম, কীভাবে অফ হয়ে গেল আমি জানি না। তো চলো আমি এই ঠেকুয়াটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে আবারও শেয়ার করে দিই, তোমরা দেখতে থাকো। আমার পুরোপুরি ঠেকুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এখন আমি তেলে ভেজে নিই, দেন তোমার সাথে কথা বলছি।
তো এখন আমি অয়েলটা অ্যাড করে দেবো। চলো আমি অয়েলটা অ্যাড করে দিই, দেন তোমার সাথে কথা বলছি। তো এখন অয়েলটা হট হোক, দেন তোমার সাথে কথা বলছি। আমার অয়েলটা হট হয়ে গেছে, তো আমি এখন ঠেকুয়াগুলোকে অ্যাড করে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আমি অল্প করে ঠেকুয়া অ্যাড করেছি, যেহেতু সব কটা মানে কি বলে কড়াইয়ের মধ্যে মানে কি হবে না, ওই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। দেখো এপিঠটা আমি হয়ে গেছে, আমি এপিঠ ওপিঠ করে উল্টে দিচ্ছিলাম। তো চলো আমি ঠেকুয়াটা ভেজে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেখো আমার ঠেকুয়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, কি মারাত্মক সুন্দর লাগবে। চলো আমি বাকিগুলো ভেজে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেখো সব কটা ভেজে নেওয়ার পর কি সুন্দর লাগছে। মানে আমি এইটুকুনি করেছিলাম, বেশি করিনি, তো অল্প করেই করেছিলাম। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, মানে শেপটাও কত সুন্দর ফুটে উঠেছে। আমার তো বেশ ভালো লাগছে। চলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। আমার ফুল লুকটা তো দেখতেই পেলে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম এরকম সাজুগুজু করলাম, আর অরেঞ্জ কালার সিঁদুরটা ফার্স্ট টাইম আমি পরেছি, কোনোদিন পরিনি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি এখানে ফল নিয়ে নিয়েছি, সাথে দুটো প্রদীপ নিয়েছি, ধূপকাঠি নিয়েছি। চলো আমি ভিডিওটা শ্যুট করি, দেন তোমার সাথে কথা বলছি। আমার ছট পুজোর ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি ভিজে গেছি। দেখো পুরোপুরি ভিজে গেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।